নমস্কার, আশা করি সবাই ভালো আছো। আরেকটা নতুন দিনের রোজ নামচা নিয়ে চলে এলাম, যেগুলো অবশ্যই লেখা থাকবে চিনির এই ভার্চুয়াল ডায়েরিতে। রোজ রোজ তোমাদের জন্য নতুন গল্প খুঁজে বেছে আনতে গিয়ে দেখলাম গোটা জীবনটাই যেন একটা উপন্যাস। রোজকার এই ঘটনাগুলো যেন এক একটা পাতা। আমাদের কিন্তু গতানুগতিক ব্লগিং করা হয়ে ওঠে না সারাদিনের ব্যস্ততায়, তবুও সারাদিনের বিশেষ মুহূর্তগুলো তোমাদের কাছে নিয়ে আসি। তোমরা দেখে ভালো বলো, এটাই তৃপ্তি। সকালটা শুরু হয় আমার এই এক টুকরো বারান্দার সাথে। এই গাছগুলো যেন নতুন দিনের বন্ধুত্বের কথা বলে, বলে ওঠে সারাদিন ভালো থেকো। এদের খানিক পরিচর্যার পরে আলো দেখে কিচিরমিচির করে ওঠে পাখিগুলো। ওদের জল খাওয়ারের সব ব্যবস্থা করে চিনির বাবা সকাল সকাল। সারাদিন পর বিকেল বেলায় চিনি চললো আজ তোমাদের চিনিদের ছাদ দেখাবে বলে, বাগানটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবে। বিকেলের এই ছাদে উঠলে মনটা কেমন যেন অন্যরকম হয়ে যায়। অস্তগামী সূর্য মনের উপরে রেখাপাত করে যায়। যাই হোক, আমাদের এই ছাদটার এক পাশটা শেড দেওয়া, আরেকটা পাশ খোলা। ছাদটা কিন্তু বেশ ভালোই বড়, খোলামেলা। চিনি এখানে আসলে খুব মজা পায়, দৌড়াদৌড়ি করে। এখানে অনেক রকমের গাছ বেড়ে উঠেছে, চিনির মাম্মামের যত্নে অবশ্য। ফুল, ফল, বেদানা সব গাছ এখানে রয়েছে। এত গাছ ফুল ছাদে এলে তাই আর যেতে ইচ্ছে করে না। এই গরমেও যেন একটু প্রাণ খুলে শ্বাস নেওয়া যায় এখানে এলে। কাল বলেছিলাম তোমাদের একদিন আমাদের ছাদটা ঘুরে দেখাবো, তাই আর দেরি করলাম না, আজকেই দেখিয়ে দিলাম। রং বেরঙের কত ফুল দেখো। এই দেখো, আবার বেদানা গাছে ফুল এসেছে। অ্যাডেনিয়ামটা কি ভালো হয়েছে তাই না, দেখো। গাছে রোজ জল দেওয়া, পরিচর্যা করা, সার দেওয়া নেহাতি ঝক্কির ব্যাপার। গাছের সংখ্যা তো কম নয়। প্রতিদিনের প্রয়োজনীয় ফুল মোটামুটি এখান থেকেই পেয়ে যাই আমরা, বাইরে আর যেতে হয় না। খোলা ছাদ দেখে চিনির হঠাৎই নাচ করতে ইচ্ছে করলো। চিনিকে নাচ শেখাতে হয় না, সহজাত। আপন মনেই নিজের ভঙ্গিতে ও নাচে। ও নাচুক ওর মতো, বেড়ে উঠুক। সাজিয়ে গুছিয়ে আনলে পোস্ট। এরপর চিনি গেল বাবার সাথে ধোসা কিনতে। এই ধোসা কাকু কিন্তু আমাদের পাড়ায় চিনির বাবার ছোটবেলা থেকে, বিগত ৩৫ বছর ধরে উনি ধোসা বানাচ্ছেন। ধোসা খেতে চিনি কিন্তু খুব ভালোবাসে। কি কিনতে এসছিস? হ্যাঁ, ধোসা, রুটি না ধোসা।
স্পেশাল একজন্য বানাচ্ছিল। খাবি তো? নিয়ে যাবি কিছু করে? কতদিন হলো তোমার ধোসা? অনেক 35 বছর। ওই তো এই তো আমার ছোটবেলা থেকে তো দেখছি। এরপর রাতের রান্নার পালা। চিনির ঠামুর থেকে শেখা কাঁচকলার কোপ্তা। চলো তোমাদের সাথেও ভাগ করে নিই। কাঁচকলাগুলো কেটে নিলাম। এরপর পেঁয়াজগুলো ছাড়িয়ে পেঁয়াজগুলো কুচি কুচি করে নিলাম। এরপর রসুনটা একটু ঘষে নিলাম। তারপর আদাটাও গ্রেট করে নিলাম। এরপর সেদ্ধ করা আলুগুলোতে নুন আর হলুদ ভালো করে মাখিয়ে নিলাম। আলুগুলোকে তেলে ভালো করে নাড়াচাড়া করে নিলাম। যেহেতু সেদ্ধ আলু, অল্প নাড়াচাড়া করেই তুলে নিলাম। এরপর কয়েকটা সেদ্ধ আলুর সঙ্গে সেদ্ধ করা কাঁচকলার খোসা ছাড়িয়ে কলাটা ভালো করে দিয়ে দিলাম। এর মধ্যে একটা ডিম ফেটিয়ে দিলাম। তার মধ্যে অল্প একটু পেঁয়াজ কুচি, আদা কুচি, রসুন কুচি দিয়ে দিলাম। তার মধ্যে একটু নুন, একটু চিনি, সব রকম মশলা যেমন একটুখানি জিরে, একটু ধনে গুঁড়ো, একটু হলুদ গুঁড়ো আর একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। চিনি খাবে বলে লঙ্কা গুঁড়োটা অল্পই দিয়েছিলাম। ও হ্যাঁ, ভাজার সুবিধার জন্য এর মধ্যে কিন্তু একটু চালের গুঁড়োও দিয়ে দিয়েছিলাম। দিয়ে ভালো করে মিশ্রণটাকে চটকে নিলাম। চিনির ঠামু আমাকে মিশ্রণটা তৈরি করতে সাহায্য করলো। এবার তেলের মধ্যে একটু পাঁচফোড়ন দিয়ে দিলাম। দিয়ে তার মধ্যে একটু আদা বাটা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ওর মধ্যে একটু নুন, একটু জিরে গুঁড়ো, একটু হলুদ গুঁড়ো আর একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে ওটা ভালো করে নাড়াচাড়া করলাম। এরপর মশলাটা একটু কষতে শুরু করলে তারপর ওর মধ্যে টমেটো দিলাম। টমেটোগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে চাপা দিয়ে দিলাম। আরেকটি কড়াইয়ে তেল দিয়ে কিন্তু বড়াগুলো ভাজতে শুরু করে দিলাম। মশলাটা ভালো করে কষা হয়ে গেলে আলু দিয়ে ওর মধ্যে জল যোগ করে দিলাম। ঝোলটা ভালো করে ফুটে গেলে আগে থেকে সাজানো বড়াগুলোর মধ্যে ঝোলটা আর আলুটা ভালো করে ঢেলে দিলাম। এরপর যোগ করে দিলাম অল্প একটু ঘি আর সঙ্গে গরম মশলা। হয়ে গেল কিন্তু সুস্বাদু কাঁচকলার কোপ্তা। আজ এইটুকুই থাক, ঘুমানোর সময় হয়ে গেল। আজ তবে আসি, চলে আসবো আরেকটা নতুন পাতা নিয়ে খুব শিগগিরই তোমাদের সাথে। এইভাবেই আমার সঙ্গে থেকো। টাটা, শুভরাত্রি সবাইকে।